ভূতের ভয় ও পুলিশ। ভূত 1 এবং ভূত 2 এর কথোপকথন। গভীর জঙ্গলের আবহে হালকা আলো জ্বলছে। চারপাশে গাছপালা ছড়ানো, মাঝে মধ্যে ফরেস্ট ঝোপঝাড় দেখা যাচ্ছে। মাঝখানে ভূত 1 এবং ভূত 2 বসে আছে। হঠাৎ মাইকের আওয়াজ ভেসে আসছে দূর থেকে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। ভূত 1 ভয়ে ভয়ে ভূত 2কে বলছে, শোন, শোন। কেমন যেন একটা মাইকের আওয়াজ আসছে। শুনতে চেষ্টা করে, বলছে, পুলিশ আসছে। ভূত 2 স্বাভাবিকভাবে হেসে, আরে বোকা, পুলিশ আমাদের ধরতে আসবে কেন? ভূতদের কি কেউ ধরতে পারে? ভূত 1 মাথা নাড়িয়ে, না, না, তুই বুঝতে পারছিস না, আমি নিশ্চিত আমাদেরই ধরতে আসছে। গতরাতে আমরা এই ফরেস্ট এলাকার যেই গাছগুলো ভেঙেছিলাম, হয়তো তার জন্যই ওরা মাইকিং করছে, শুনছিস না? মাইকের আওয়াজ আবার শোনা যায়, সাবধান, জঙ্গলে ফরেস্ট পুলিশের অভিযান চলছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূত 2 একটু চিন্তিত হয়ে, মাইকিং তো সত্যিই হচ্ছে। একটু থেমে, তবে আমাদের ভয়ের কিছু নেই। মানুষ ভূতদের ধরতে পারে না। আমরা তো অদৃশ্য। তুই চিন্তা করিস না। ভূত 1 গা কাঁপিয়ে, না না, ভূত 2 যদি তারা আমাদের দেখতে পায়, যদি ধরে ফেলে, আমি কিন্তু বাঁচতে চাই। ভূত 2 হেসে, আরে তুই সব সময় এমন ভয় পাস কেন? আমাদের কেউ দেখতে পায় না। তবে যদি তুই এতটাই ভীত থাকিস, তাহলে লুকিয়ে যাই, কি বলিস? ভূত 1 উৎসাহী হয়ে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের লুকিয়ে পড়া উচিত। পুলিশকে ফাঁকি দিতে হবে। ভূত 1 এবং ভূত 2 দ্রুত একপাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে অদৃশ্যভাবে। মাইকের আওয়াজ দূরে চলে যায়। ভূত 2 এবং ভূত 1 ঝোপের আড়াল থেকে মাথা বের করে দেখে যে পুলিশ চলে গেছে। ভূত 1 শ্বাস ফেলতে, ওহ, আমরা বেঁচে গেলাম। দেখলি তো, পুলিশ আমাদের ধরতে এসেছিল। ভূত 2 হেসে, পুলিশ এসেছিল ঠিকই, কিন্তু আমাদের ধরতে নয়। তুই বোকা, ভূতদের কখনো কেউ ধরতে পারে না। তোর ভয়ই তোর সবচেয়ে বড় শত্রু। ভূত 1 লজ্জায় মাথা চুলকিয়ে, হয়তো তুই ঠিক বলেছিস। হেসে, কিন্তু মাইকের আওয়াজ শুনে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। ভূত 2 কাঁধে হাত রেখে, আরে, আমরা ভূত, আমাদের ভয় পেলে চলবে। তুই শক্ত হও। ভূত 1 হাসি দিয়ে, ঠিক আছে, আর ভয় পাবো না। আমি একটা বিষয় চিন্তা করছি যে, ফরেস্ট পুলিশ এই জঙ্গলের আশেপাশে সাধারণ ভালো মানুষদের বিপদে ফেলে। তবে মাইকের আওয়াজ খুব ভয়ঙ্কর ছিল। তারা আবারও হেসে জঙ্গলের গভীরে ফিরে যায়। চারপাশে আবারও নীরবতা নেমে আসে। মন্তব্য, এই নাটকটির মাধ্যমে দুটি ভূতের মাঝে এক মজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ভূত 1 সবসময় ভয় পায়, আর ভূত 2 থাকে নিশ্চিন্ত। তাদের মধ্যে থাকা সম্পর্ক ও পরিস্থিতির নাটকীয়তা মজাদার করে উপস্থাপন করা হয়েছে।